This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ফের স্যালাইনের বোতলে মিলল ছত্রাক, আর এবার ন্যাশনাল মেডিকেল কলেজে প্রসূতি বিভাগের ওটিতে স্যালাইনের বোতলে মিলল ছত্রাক, এমনটাই অভিযোগ ওটিতে কর্তব্যরত জুনিয়র চিকিৎসকদের। দাবি নতুন সংস্থা রিঙ্গাল ল্যাকটেটেও মিলেছে ছত্রাক। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে বাদ দিয়ে নতুন বরাদপ্রাপ্ত সংস্থা সরবরাহ করা স্যালাইনের বোতলেও ছত্রাক মেলার অভিযোগ। স্যালাইনের পর এবার ইনজেকশনেও ছত্রাক। ফের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে নিম্নমানের ওষুধ ব্যবহারের অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরো একটা বড় খবর, ব্লাড সুগারের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনে ছত্রাক মেলার অভিযোগ। 2023-এর এপ্রিলে তৈরি ইনজেকশনের মেয়াদ ছিল মার্চ 2026 পর্যন্ত। ডেক্সট্রোজ ইনজেকশনের বোতলে ছত্রাক মেলায় তৎপর হয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দিষ্ট ব্যাচের ইনজেকশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আরো বিস্তারিত জানবো, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ। শুভজিৎ, দেখো, একটু আগেই আমরা দেখালাম যে ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে প্রসূতি বিভাগের স্যালাইনে ছত্রাক মিলেছে, এমনটাই দাবি জুনিয়র চিকিৎসকদের। কোন সংস্থার ওষুধে স্যালাইনে এই ছত্রাক? যে নতুন সংস্থাকে বরাদ দেওয়া হয়েছে সেই সংস্থার। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরো একটি ঘটনা সামনে এলো, সেটি হচ্ছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। এক্ষেত্রে ব্লাড সুগারের রোগীদের যে ইনজেকশন দেওয়া হয়, সেই ইনজেকশনে ছত্রাক মিলেছে, এমনটাই কিন্তু স্বাস্থ্য দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। এবং শুধুমাত্র মিলেছে নয়, স্বাস্থ্য দপ্তর এক্ষেত্রে এই নির্দিষ্ট ব্যাচের যে ইনজেকশন, সেই সমস্ত ইনজেকশন ব্যবহার বন্ধের নির্দেশ জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের যে পোর্টাল, সেখানে সেই ইনজেকশনের, এই ব্যাচের ইনজেকশনের ব্যবহার ব্লক করে দেওয়া হয়েছে। স্টেট ড্রাগ কন্ট্রোলের আধিকারিকেরা গিয়ে সেই স্যাম্পেল কালেক্ট করেছে। কারণ এটা পূর্ব মেদিনীপুরের পটাশপুরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। ফলে মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সব স্তরেই কিন্তু নিম্নমানের ওষুধের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াচ্ছে। এবং পুরো ঘটনায় নজর থাকবে। নজর রাখো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছে। ডক্টর গোস্বামী, দুটো খবর ব্যাক টু ব্যাক আমরা ব্রেক করলাম। ন্যাশনাল মেডিকেল কলেজে কর্তব্যরত জুনিয়র ডাক্তাররা বলছেন, একটা ছবিও সামনে এসছে, যে সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নয়, অন্য যে সংস্থাকে বরাদ দেওয়া হচ্ছে স্যালাইনের, সেই স্যালাইনের মধ্যে ছত্রাক পাওয়া গেছে। আর এই মুহূর্তে আমরা যে খবর দেখাচ্ছি টেলিভিশন পর্দায়, সেখানে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ব্লাড সুগারের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের ছত্রাক মিলেছে বলে অভিযোগ উঠে আসছে। মানে দিকে দিকে ছবিটা এখনো একই রকম হয়ে গেল, পাল্টালো না। ডক্টর গোস্বামী, সরকার যেটা করছে সেটা হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে আসলে তুলে দিতে চাইছে। এই যে হাতে একটা কার্ড ধরিয়ে দিচ্ছে, আমরা আপনার করেক্ট থাকতে, আমরা হচ্ছে যে কর্পোরেট হাসপাতালের মুনাফা বাড়ানোর জন্য কার্ড ধরিয়ে দিয়েছে যে কর্পোরেট হাসপাতালে নার্সিংহোমে গিয়ে লাইন দাও। ক্রমশ সরকার হচ্ছে যে এই টাকা যাতে মেলা খেলায় খরচ করতে পারে, স্বাস্থ্য ক্ষেত্রে যে খরচ সেটা যাতে না করতে হয়, মানুষ যাতে না আসে, সেই চেষ্টা করছে। তা না হলে এত নিম্নমানের ওষুধ এবং এই ওষুধ টেস্টিং ল্যাবরেটরি আছে 45 জন থাকার কথা, সেখানে স্থায়ী মোট 22 জন স্টাফ আছে। পরীক্ষা ঠিক মতো নেই, তার জন্য শুধুমাত্র একটা কোম্পানিকে সরবরাহ, তার আমরা বলছি যে ওয়েস্ট বেঙ্গল ডক্টর গোস্বামী, একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর গোস্বামী। আমরা কথা বললাম চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। আমরা আবারও বলছি, সৌরভ দত্ত যে খবরটা একটু আগে দেখাচ্ছিল, যে ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে অন্য বরাদপ্রাপ্ত সংস্থা, মানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নয়, অন্য একটি বরাদপ্রাপ্ত সংস্থার স্যালাইনেও ছত্রাক মেলার অভিযোগ করেছেন জুনিয়র ডাক্তাররা। কি অভিযোগ করেছেন তারা, শুনুন। ন্যাশনাল মেডিকেল কলেজের ওটি, যেখানে প্রেগনেন্ট মাদের সিজারিয়ান সেকশন হবে, হঠাৎ অন ডিউটি ডক্টর দেখেন যে নতুন যে লট, পুরনো পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নয়, নতুন একটা কোম্পানির আরএল এ হঠাৎ করে কিছু ইমপিউরিটি সেখানে ভেসে বেড়াচ্ছে। যত সম্ভব সেটা ছত্রাক, আমরা সেটা বুঝতে পারছি। আমরা ভাবছি, আমরা অবাক হচ্ছি কিভাবে নতুন কোম্পানির যে আরএল সরবরাহ করা হচ্ছে, সেটাতেও এভাবে এরকম ইমপিউরিটির কোন ছত্রাক পাওয়া যাচ্ছে। কোথায় নজরদারি? কেন
সরকারি হাসপাতালগুলোতে এইভাবে দিনের পর দিন নিম্নমানের স্যালাইন, ব্ল্যাকলিস্টেড হওয়া কোম্পানির এইভাবে স্যালাইন সরবরাহ করা হবে, সেটাই আমাদের প্রশ্ন।